হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এনটিপিসি ও গ্রুপ ডির জন্য ফিজিক্সের অনেকগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার রিভিশন করব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যান্সার রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, পারসেক এককটি দিয়ে মাপা হয়। পারসেক এককটি দিয়ে কোনটি মাপা হয়? নিচের মহাকাশীয় দূরত্ব পারসেক। চোখের কোন অংশে রঞ্জক থাকার জন্য চোখের রং কালো, বাদামি বা নীল হয়? চোখের কোন অংশে? আইরিস। স্থির অবস্থায় একটি বস্তুর কি থাকে সর্বদা? স্থির অবস্থায় একটি বস্তুর শক্তি থাকে। কি শক্তি থাকে? স্থিতি শক্তি থাকে। আর চলন্ত অবস্থায় গতিশক্তি থাকে। একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে নিচে ফেলা হলো, যাত্রার অর্ধপথে বস্তুটির কি থাকবে? গতিশক্তি এবং স্থিতিশক্তি উভয়ই থাকবে। বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের বর্ণ কী হতো? কালো হতো। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে আমাদের আকাশের বর্ণ, আমরা যা নীল দেখি ওটা তখন কালো দেখতাম। একটি পরিবাহীতে তড়িৎ প্রবাহ সর্বদা বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। তড়িৎ প্রবাহ সর্বদা বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক, মানে তড়িৎ প্রবাহ আই ভেরিয়াস ভি। এটাকেই সমানুপাতিক চিহ্নটাকে উঠালে কি হয়ে যাবে? ভি ইকুয়াল টু আই আর। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেখানে আর সমান রোধ হিসেবে ব্যবহার করা হয়। কেরোসিন, তারপিন তেল এবং জলের প্রতিসরাঙ্ক যথাক্রমে 1.44, 1.47 ও 1.33 কোন মাধ্যমে আলোর গতিবেগ সর্বোচ্চ? দেখো, প্রতিসরাঙ্ক যেখানে বেশি সেখানে আলোর গতিবেগ সর্বনিম্ন হবে, যেখানে কম সেখানে আলোর গতিবেগ সর্বোচ্চ হবে। দেখো, এখানে জলের প্রতিসরাঙ্ক কম, তাই জলের মধ্যে আলোর গতিবেগ সর্বোচ্চ হবে। সঠিক উত্তর অপশান সি। জলে ভাসমান কোনো বস্তুর উপর প্রযুক্ত ঊর্ধ্বগামী অভিঘাত কোনটি হবে? বস্তু দ্বারা অপসারিত জলের ওজনের সমান। এটা আর্কিমিডিসের সূত্র, আমাদের সবার জানা উচিত। এটা আর্কিমিডিসের সূত্র। একটি পাত্রকে ধীরে ধীরে জল ভর্তি করলে পাত্রের তলদেশে রাখা মুদ্রার অবস্থান সামান্য উপরে মনে হয়। এর কারণ কি? আলোর প্রতিসরণ। এটা হচ্ছে আলোর প্রতিসরণের জন্য হচ্ছে। আমরা যখন এরকমভাবে কখনো কোনো পাত্রে নিচে কোনো কয়েন রাখি, ওটাকে একটু উঁচুতে মনে হয়। কিভাবে? যদি এতটা জল ভর্তি থাকে, এর একটা কোনো পয়েন্ট থেকে এইভাবে নিলে এইখানে বেঁকে যাবে এবং এইভাবে। এবার এইগুলোকে সোজা 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 করে যদি টানা হয় এবং এইভাবে এইখানে কয়েনটাকে আমরা একটু উপরে দেখব। এটা হচ্ছে আলোর প্রতিসরণের সূত্র। আলোর প্রতিসরণের জন্য এটা হয়। একটি স্টিম ইঞ্জিনে রূপান্তরিত হয়। স্টিম ইঞ্জিনে কি হয়? তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি। স্টিম ইঞ্জিনে কি হয়? তাপশক্তি থেকে যন্ত্র চলবে, তাপশক্তি থেকে যান্ত্রিক শক্তি। দীর্ঘদৃষ্টি সমস্যা কমাতে নিম্নলিখিত কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? যদিও এটা বায়োলজির প্রবলেম, তাও কিন্তু ফিজিক্সে দিয়েছি। দীর্ঘদৃষ্টি সমস্যা কমাতে নিম্নলিখিত কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে? উত্তর লেন্স। দীর্ঘদৃষ্টি যাদের, তাদের সামনের জিনিস দেখতে অসুবিধা হয়, সেটা কোনো দীর্ঘদৃষ্টি। দূরের জিনিস দেখে যারা সহজে দেখতে পায়, সামনের জিনিস দেখতে পায় না, এই রোগটাকে কি বলা হয়ে থাকে? হাইপারমেট্রোপিয়া বলা হয়ে থাকে। দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া। বারোর দাগে কি? আলোকবর্ষ কি? আলোর এক বছরের অতিক্রান্ত দূরত্ব, এটাকে বলা হয় আলোকবর্ষ। 13, শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় কোথায়, কখন, কোন কালে? শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় শীতকালে। কেন? শীতকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এটা যদি বর্ষাকালে থাকতো, তাহলে উত্তর বেশি হতো, মানে বর্ষাকালটাই উত্তর হতো যদি বর্ষাকালে থাকতো। যে সূত্র বলের সংজ্ঞা নির্ধারণ করে তা হলো কি? বলের সংজ্ঞা
নিউটনের এটি হয়ে যাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বলের সংজ্ঞা। নিউটনের প্রথম গতিসূত্র জাড্য বা জড়তা, দ্বিতীয় গতিসূত্র বলের সংজ্ঞা, তৃতীয় বলের পরিমাণ। ঘাত হলো একটি কি? ঘাত একটি ভেক্টর রাশি। ঘাত একটি ভেক্টর রাশি। একটি উড়ন্ত বিমানের কি থাকে? একটি উড়ন্ত বিমানের স্থিতিশক্তি এবং গতিশক্তি উভয়ই থাকে। বার যে রাশির একক সেটি কি? বায়ুমণ্ডলীয় চাপ। বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের একক, বার। নিম্নলিখিতদের মধ্যে কোনটি তাপের নিকৃষ্ট পরিবাহক? তাপের সবচেয়ে কম পরিবাহক কাঠ। কোন তাপমাত্রায় জল জমে বরফে পরিণত হয়? কোন তাপমাত্রায়? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 0 ডিগ্রি সেলসিয়াস। ক্যামেরায় ব্যবহৃত হয় কি? উত্তল লেন্স। ক্যামেরায় ব্যবহৃত হয় উত্তল লেন্স। ক্ষমতার একক কোনটি? ক্ষমতার একক হলো ওয়াট। ক্ষমতার একক ওয়াট। একটি কাঠের ব্লক জলে ভাসছে, জলের পরিবর্তে অ্যালকোহলের ক্ষেত্রে কোন ঘটনাটি ঘটবে? যদি এটি অ্যালকোহলে দেওয়া হয় জলের পরিবর্তে, তখন সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ব্লকটি ভাসতে থাকবে। কেন? জলের থেকে অ্যালকোহলের ঘনত্ব আরও কম, তাই সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। কোনো ব্যক্তি একটি চলন্ত ট্রেনে ইঞ্জিনের দিকে মুখ করে বসে আছে। ব্যক্তি একটি টাকা উপরে ছুঁড়লে টাকাটি তার পেছনে পড়ে। ট্রেনটির গতিবেগ? ত্বরণে সম্মুখের দিকে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে ত্বরণে, সমত্বরণে। ত্বরণের একক কোনটি? ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগের একক বেগ মিটার পার সেকেন্ড। আর বেগকে আবার টাইম দিয়ে ভাগ করলে, বেগ বাই সময়, আবার সেকেন্ড দিয়ে ভাগ করলে পাবো আমরা ত্বরণ। কোন ধরনের লেন্স হ্রস্বদৃষ্টি চিকিৎসায় ব্যবহৃত হয়? হ্রস্বদৃষ্টি মানে যাদের সামনের জিনিস দেখতে সুবিধা হয়, দূরের জিনিস দেখতে অসুবিধা হয়, এটাকে বলা হয় মায়োপিয়া। মায়োপিয়ার জন্য কোন লেন্স ব্যবহার করা হয়? অবতল লেন্স। মায়োপিয়ার জন্য অবতল লেন্স, কনকেভ। আর উত্তল হাইপারমেট্রোপিয়ার জন্য কনভেক্স। উত্তল হাইপারমেট্রোপিয়ার জন্য কনভেক্স দীর্ঘদৃষ্টির জন্য, হ্রস্বদৃষ্টির জন্য মায়োপিয়া অবতল লেন্স। একটি হাতুড়িকে উপরে তুললে তার অভিকর্ষীয় স্থিতিশক্তি বৃদ্ধি পায়। এক টুকরো বরফ একটি কাঁচের গ্লাসে রাখা জলে ভাসছে। বরফটি সম্পূর্ণ গলে গেলে কি ঘটবে? জলতল বৃদ্ধি পাবে, জলতল হ্রাস পাবে, না জলতলের কোনো পরিবর্তন হবে না? সঠিক উত্তর, জলতলের কোনো পরিবর্তন হবে না। 28 ফিউজের প্রাথমিক কাজ কি? উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দান করা। উচ্চ তড়িৎ প্রবাহে বাধা দান করা। 28 সি। সঠিক উত্তর 28 সি। যার তারতম্যের ফলে তাপ প্রবাহিত হয় তা হলো কি? তাপমাত্রা। তাপমাত্রা পার্থক্য হলে তাপ প্রবাহিত হয় একটি বস্তু থেকে অন্য একটি বস্তুতে। দুটি বস্তুর মধ্যে তাপ কখন প্রবাহিত হবে? যদি তাদের তাপমাত্রার পার্থক্য হয়। তড়িৎ শক্তির ব্যবহারিক একক হলো কোনটি? তড়িৎ শক্তির ব্যবহারিক একক হলো কিলোওয়াট ঘন্টা, যেটা BOT নামেও পরিচিত। কোনো দুটি রোধ R1 এবং R2 সমান্তরালে যুক্ত থাকলে তুল্যাঙ্ক রোধের মান কী হবে? সমান্তরালে যুক্ত থাকলে হয়ে যাবে 1/R1 প্লাস 1/R2। এটিকেই লসাগু করলে R1 R2 উপরে R1 প্লাস R2, এটাই হচ্ছে 1/R। এবার এটাকে উল্টে দিলে তাহলে R ইকুয়াল টু কী হবে? R1 R2/R1 প্লাস R2।
একটি এনপিএন ট্রানজিস্টারে তড়িৎ প্রবাহিত হয় কোথা থেকে? এমিটার থেকে, এনপিএন ট্রানজিস্টারে। নিম্নলিখিতের মধ্যে কোনটির আপেক্ষিক তাপ সর্বাধিক? আপেক্ষিক তাপ, জলের আপেক্ষিক তাপ সর্বাধিক, প্রায় 1-এর কাছাকাছি। কোন তাপমাত্রায় ফারেনহাইট এবং সেলসিয়াস উভয় স্কেলেই সমান? কোন তাপমাত্রায়? এটা সবার জানা উচিত। এটা -40 ডিগ্রি। এটা কোন ফর্মুলায় পুট করলে হয়ে যাবে? C/5 = F - 32/9। এখানে সি ও এফটাকে দুটোকে সেম নিয়ে নিলেই চলে আসবে। সি, এই এফের জায়গায় সি নিয়ে নাও। C/5 = C - 32/9, যেহেতু দুটি স্কেলে একই তাপমাত্রা দেখাবে, এটিকে ক্যালকুলেশন করলে সি = পাবো -40 ডিগ্রি। এটা এফ নিয়ে করলেও হবে। ঘনীভবন কি? বাষ্প থেকে তরলে রূপান্তর ঘনীভবন বলা হয়। বাষ্প থেকে তরলে রূপান্তর। 37 কি একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে কিসের ন্যায়? অবতল লেন্সের ন্যায়। জলের বুদবুদ, একটি বায়ুর বুদবুদ জলে আচরণ করে অবতল লেন্সের ন্যায়। 4টি ধাতব বলকে সূর্যের আলোয় রাখা হয়েছে, কোনটি সবচেয়ে বেশি উত্তপ্ত হবে? যে কোনটির রং কালো রঙেরটা সবচেয়ে বেশি উত্তপ্ত হবে, কালোর তাপ শোষণ ক্ষমতা সবচেয়ে বেশি। 1 কেজি তরল বাষ্পে পরিণত হলে শোষিত তাপকে বলা হয় কি? বাষ্পীভবনের লীন তাপ। আলোকবর্ষ যা পরিমাপের জন্য ব্যবহার করা হয় মহাজাগতিক দূরত্ব, আলোকবর্ষ। তারপরে সেলসিয়াস স্কেলে 300K এর মান কত? 300K তাপমাত্রার মান কত সেলসিয়াস স্কেলে হবে? আমরা কি ফর্মুলা জানি? K = 273 + T। তাহলে T সমান কী হবে? K - 273। কে এর ভ্যালু কত এখানে? 300 - 273, এটি করলে আসবে 27 ডিগ্রি সি। জল জমে বরফ হলে কী হবে? তাপ নির্গত হবে। জলে বায়ুর বুদবুদে চকচকে দেখার কারণ কি? আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আপেক্ষিক রোধের এসআই একক হলো কি? আপেক্ষিক রোধের এসআই একক ওহম মিটার। নিম্নলিখিতদের মধ্যে কোনটি দুটি তড়িতাধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত? কুলম্বের সূত্র। প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের ক্ষেত্র বেশি হয়। প্রতিধ্বনি শোনা যায়, প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম কত দূরত্ব হওয়া উচিত? 17 মিটার। উৎস থেকে প্রতিফলক তলের দূরত্ব কত? 17 মিটার হওয়া দরকার ন্যূনতম। 47 কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 310। কেন? সেলসিয়াস স্কেলে কত মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা? 37 ডিগ্রি। তাহলে কেলভিন স্কেলে কত হবে? 37 + 273 সমান হবে 310 ডিগ্রি। শব্দের বেগ কিসের উপর নির্ভর করে না? শব্দের বেগ চাপের উপর নির্ভর করে না। কোনো কাঁচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে দণ্ডটি যে আধানে আহিত হয় তা হলো ধনাত্মক। কাঁচদণ্ডটি ধনাত্মক আধানে আহিত হয়। সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হিসেবে থাকে? পর্যায়কাল। পর্যায়কালটি ধ্রুবক হিসেবে থাকে। গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন কে? কেপলার। কেপলারের 3টি সূত্র আছে গ্রহের গতি সংক্রান্ত। মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন কি? মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন তড়িৎ আবেশ। মাইকেল ফ্যারাডে তড়িৎ আবেশ আবিষ্কার করেন। নিম্নলিখিতের মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? সালফার। সালফার একটি অচৌম্বক পদার্থ। অ্যাডোমিটার যন্ত্র দিয়ে মাপা হয় কি? সমুদ্রের গভীরতা। নিম্নলিখিতের মধ্যে কোনটি ভেক্টর রাশি? কোনটি ভেক্টর রাশি? এখানে সরণ ও ত্বরণ দুটি ভেক্টর রাশি। ফিউজ তার তৈরিতে ব্যবহার করা হয় কি?
টিন ও সীসা। টিন ও সীসার সংকর ধাতু। নিম্নলিখিতদের মধ্যে কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? কোনটি উত্তম তড়িৎ পরিবাহী? রূপো, সিলভার। শুষ্ক কোষে সঞ্চিত শক্তিটা হলো কি? শুষ্ক কোষে রাসায়নিক শক্তি। ফ্যারাডের সূত্রের সঙ্গে সম্পর্কিত কোনটি? তড়িৎ বিশ্লেষণ। ডাক্তারি থার্মোমিটার কে আবিষ্কার করেন? ফারেনহাইট। অভিকর্ষীয় সূত্রের উপস্থাপক কে? নিউটন। ডেসিবেল কিসের একক? ডেসিবেল শব্দের তীব্রতার একক, ডেসিবেল। বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রটি কি? পোটেনশিওমিটার। বিভব প্রভেদ পরিমাপক যন্ত্রটি ভোল্টামিটার। বিভব প্রভেদ ভোল্টামিটারের সাহায্যে পরিমাপ করা হয়, ভোল্টমিটার। বৈদ্যুতিক জেনারেটরে রূপান্তরিত হয় কি? যান্ত্রিক শক্তি থেকে বৈদ্যুতিক শক্তি। বৃষ্টির ফোঁটা বৃত্তাকার হওয়ার কারণ কি? পৃষ্ঠটান।